আমরা বিরতির পর ফিরে এলাম এবং আমরা আলোচনা করব রিফ্লেকশন নিয়ে। আমরা ইতিমধ্যে পড়েছি লাইট কি বা কাকে বলে, লাইটের ইন্ট্রোডাকশন এবং লাইটের একটা খুব গুরুত্বপূর্ণ ফেনোমেনা সেটা হলো স্ক্যাটারিং। এবার আমরা লাইটের আরেকটা গুরুত্বপূর্ণ ফেনোমেনা পড়ব, সেটা হচ্ছে রিফ্লেকশন, যেটাকে বাংলায় বলে প্রতিফলন। লাইট যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে যেতে আরেকটা মিডিয়ামের ইন্টারফেসে গিয়ে আপতিত হয়, ধরো এটা একটা মিডিয়াম, এটা হলো মিডিয়াম এ, এটা সাপোজ মিডিয়াম বি। লাইট একটা মিডিয়াম, এই মিডিয়ামে ট্রাভেল করছে, করতে করতে বি মিডিয়ামের যে ইন্টারফেস, এটা হচ্ছে ইন্টারফেস, যেটাকে বাংলায় বলে বিভেদ তল, তার উপর এসে ইনসিডেন্ট হলো। তখন সেক্ষেত্রে আমরা তিনটে জিনিস বা তিনটে ঘটনা একসঙ্গে ঘটতে দেখব। প্রথমত কি, লাইটের কিছুটা পার্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, তাহলে ইনসিডেন্ট লাইটের কিছুটা পার্ট রিফ্লেক্ট করে আবার আগের মিডিয়ামে ফিরে যাবে। লাইটের কিছুটা পার্ট এই যে ইন্টারফেস মিডিয়ামটা সেটা কি করবে, অ্যাবজর্ব করে নেবে, এবং লাইটের কিছুটা পার্ট সেকেন্ড মিডিয়ামে চলে আসবে। তাহলে এটাকে আমরা বলছি ইনসিডেন্ট রে। লাইটের যে পার্টটা দুটো মিডিয়ামের যে বিভেদ তল, এটা ইন্টারফেস, ইন্টারফেসে ধাক্কা খেয়ে আবার আগের মিডিয়ামে ফিরে যায়, সেটাকে বলা হয় রিফ্লেক্টেড লাইট। এবং যেই পার্টটা সেকেন্ড মিডিয়ামে আসে সেটাকে বলি আমরা রিফ্র্যাক্টেড লাইট। আর যেটা আমি বললাম, লাইটের কিছুটা পার্ট এই যে ইন্টারফেস সেটা কি করবে, অ্যাবজর্ব করে নেবে, তাহলে এটাকে বলছি আমরা অ্যাবজর্পশন। তাহলে একসাথে তিনটে ঘটনা ঘটছে, কিছুটা পার্ট ধাক্কা খেয়ে আগের মিডিয়ামে ফিরে যাচ্ছে, কিছুটা পার্ট অ্যাবজর্ব করে নিচ্ছে, কিছুটা পার্ট সেকেন্ড মিডিয়ামে আসছে। তাহলে আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট বা রিফ্লেকশন সম্পর্কে। তাহলে এইটা আমি আলাদা করে এবার ড্র করছি। তাহলে এটা হলো সেই ইন্টারফেস, বা এক্ষেত্রে আমরা এটাকে রিফ্লেক্টিং সারফেসও বলতে পারি। এটাকে বলছি ইনসিডেন্ট রে। এটাকে বলছি রিফ্লেক্টেড রে। এইটাকে বলা হয়, যে পয়েন্টটাতে লাইটটা ইনসিডেন্ট করলো সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্ট। এই পয়েন্ট অফ ইনসিডেন্সে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটা কার সাথে পারপেন্ডিকুলার, এটা হলো রিফ্লেক্টিং যে সারফেসটা তার সাথে একটা পারপেন্ডিকুলার ড্র করেছে, এটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইটাকে বলা হয় নরমাল। তাহলে আরেকবার বলছি, রে অফ লাইট রিফ্লেক্টিং সারফেসের উপর ইনসিডেন্ট হলো, যেই পয়েন্টে ইনসিডেন্ট হচ্ছে তাকে বলছি পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্সে আপতিত হওয়ার পর লাইটের একটা পার্ট
বাউন্স ব্যাক করে ধাক্কা খেয়ে আবার আগের মিডিয়ামে ফিরে যাচ্ছে, এই ফেনোমেনাটাকে বলা হয় রিফ্লেকশন এবং এইটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স যে পারপেন্ডিকুলারটা ড্র করছি তাকে বলছি আমরা নর্মাল। এবার বলি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আই দিয়ে লেখা হয়। মানে ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তাকে বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। রিফ্লেক্টেড রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এবার আমরা পড়ব রিফ্লেকশনের দুটো ল। there are two laws of reflection. প্রথম লটা কি? প্রথমটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। এখানে দেখো আমি এই একটাই প্লেনের মধ্যে ইনসিডেন্ট রেটাকে ড্র করেছি, রিফ্লেক্টেড রেটাকে ড্র করেছি এবং নর্মালটাকেও ড্র করেছি। তার মানে এই তিনটে একই প্লেনে আছে। সেই কারণে আমি বললাম যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল যেটাকে অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স ড্র করেছি, এই তিন সবসময় একটা প্লেনেই থাকবে। এবং সেকেন্ড যে লটা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের সমাতে আই আর আর দুটো সমান হয়। তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট লজ অফ রিফ্লেকশন। এবার আমরা পড়ব যে রিফ্লেকশনের সময় ডেভিয়েশন অ্যাঙ্গেল কত হয়। ডেভিয়েশন অ্যাঙ্গেল বলতে কি বুঝি একটু আমি আগে বলি। রিফ্লেকশনের সময় লাইট রে রিফ্লেকশন হওয়ার আগে যদি এই রিফ্লেক্টিং সারফেসটা না থাকতো তাহলে লাইট রে যে ডিরেকশনে যেত, ডিউ টু দিস রিফ্লেক্টিং সারফেস লাইট বাউন্স ব্যাক করে নিজের ডিরেকশনটাকে চেঞ্জ করে নিয়েছে। তো তার ক্ষেত্রে তার জন্য যতটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে সেটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ডেভিয়েশন অ্যাঙ্গেল। এবার এটা কত হয় বা এর ফর্মুলাটা কি সেটা এবার আমরা দেখব। তাহলে এটা রিফ্লেক্টিং সারফেস, রে অফ লাইট এদিকে আসছিল, ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট ব্যাক হয়ে আগের মিডিয়ামে ফিরে গেল। যদি এই রিফ্লেক্টিং সারফেসটা না থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা দেখতাম রে অফ লাইট এই ডিরেকশনে যাচ্ছে, যেটা আমি ডটেড লাইন দিয়ে এখানে ড্র করেছি। মানে রিফ্লেক্টিং সারফেস যদি এটা না থাকতো তাহলে রে অফ লাইট যেত এরম ভাবে, ডিউ টু রিফ্লেক্টিং সারফেস লাইট বাউন্স ব্যাক করে আবার আগের মিডিয়ামে ফিরে গেছে। তাহলে যদি লাইট এই ডিরেকশনে যেত তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা একটা কমপ্লিট অ্যাঙ্গেল, এটার ভ্যালু হতো 180 ডিগ্রি। কিন্তু রিফ্লেকশনের জন্য কি হয়েছে? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। তাহলে কতটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে? এই যে অ্যাঙ্গেলটা আমি এখন দিলাম সেটা হচ্ছে এই এতটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে ডিউ টু রিফ্লেকশন। তাহলে এটাকেই বলবো আমরা ডেভিয়েশন অ্যাঙ্গেল। এটাকে লেখা হয় ডেল দিয়ে। এটা হলো ডেভিয়েশন অ্যাঙ্গেলের সিম্বল, এটাকে বলা হয় ফিজিক্সের ডেল। তাহলে এটা আমরা ডেভিয়েশন অ্যাঙ্গেল ডিনোট করতে ইউজ করি। তাহলে ডেভিয়েশন অ্যাঙ্গেলের ভ্যালু কত, এবার এটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এইটুকু মেজার করলেই আমাদের হয়ে যাবে ডেভিয়েশন অ্যাঙ্গেল। এই পুরোটা কত? পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। যদি এখানে আমি একটা লম্বা লাইন ড্র করি, স্ট্রেট লাইন, তাহলে এই যে কমপ্লিট অ্যাঙ্গেল এটা কত? 180 ডিগ্রি। তাই সেই জন্যই এখান থেকে এতটা হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে এতটা অ্যাঙ্গেল যদি আমরা মাইনাস করতে পারি, কোনো রকমে যদি এই অ্যাঙ্গেলটা মাইনাস করতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি আমরা মাইনাস করতে পারি তাহলে আমরা সেক্ষেত্রে ডেভিয়েশন অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে এটার ভ্যালু কত? দেখো এখানেই কিন্তু আমরা নর্মালটা একটু আগে ড্র করেছিলাম, এইটাকে বলছিলাম অ্যাঙ্গেল আই, এটাকে বলছিলাম অ্যাঙ্গেল আর। তার মানে এই পুরোটা অ্যাঙ্গেলটার ভ্যালু কত? আই প্লাস আর। তাহলে ডেভিয়েশন অ্যাঙ্গেলের ভ্যালু কত? 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। ডেল ইকুয়ালস টু
180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল আই প্লাস অ্যাঙ্গেল আর। এবার একটু আগে আমি বললাম যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটা হচ্ছে ল অফ রিফ্লেকশনের মধ্যে একটা। তাহলে আই আর আর দুটোই সমান, তাহলে এখানে আমরা আই প্লাস আর এর জায়গায় আই প্লাস আই লিখতে পারি, আর এর জায়গায় আই লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই তাহলে পেলাম 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে এটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা। তাহলে এখন অবধি আমরা দুটো ফর্মুলা পেয়েছি, একটা হলো অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, এবং আরেকটা পেলাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর রিফ্লেকশন দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 2i। এটা থেকে ছোটখাটো নিউমেরিক্যাল আমাদের আসতে পারে, এই জন্য আমি তোমাদের ঠিক দুটো ডেভিয়েশন অ্যাঙ্গেল বের করে দেখাবো। ধরো লাইট রে, এটা রিফ্লেক্টিং সারফেস, এটা হলো নর্মাল। লাইট রে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইনসিডেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে ডেভিয়েশন অ্যাঙ্গেল কত হবে? তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা মানে অবশ্যই লাইট রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি, মানে সেটা অবশ্যই নর্মালের সাথে, তার মানে লাইট রে এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে। তাহলে আমরা যেটা ফর্মুলা পেলাম ডেভিয়েশন অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস ডেল ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তার মানে দেখবে আসবে এখান থেকে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, সেটা হলো 0 ডিগ্রি। তার মানে লাইট রে কোনোভাবে ডেভিয়েট হবে না, যেইভাবে ইনসিডেন্ট হয়েছে সেইভাবেই চলে যাবে। এটা হলো ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। আর আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও হয়ে গেছে। দেখো ছবিটা আমরা ড্র করলাম ডেভিয়েশন অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করার পর, কিন্তু আমাদের কিন্তু অ্যাজাম্পশনটাও মিলে গেছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রেটা নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন রেটা নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি। তাহলে দুটো ক্ষেত্রে 90 ডিগ্রি, আই ইকুয়ালস টু আরও মিলে গেল, প্লাস ডেভিয়েশন অ্যাঙ্গেলও আমাদের হয়ে গেল। নেক্সট আরেকটা ক্যালকুলেট করে দেখাই, আবার ড্র করছে, এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। এবার যদি লাইট রে ইনসিডেন্ট হয় ঠিক নর্মালের ওপর, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যে ক্ষেত্রে 0 ডিগ্রি, মানে বলতে পারি রিফ্লেক্টিং সারফেসের ওপর 90 ডিগ্রি করে আপতিত হচ্ছে। প্রশ্নটা দুভাবে আসতে পারে, যেটা আমি আগের ক্ষেত্রে করলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি হলে কি হবে, আর এক্ষেত্রে হচ্ছে যদি রে অফ লাইট রিফ্লেক্টিং সারফেসের ওপর 90 ডিগ্রি ভাবে ইনসিডেন্ট হয়, মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে যে সেক্ষেত্রে 0 ডিগ্রি। তাহলে রে অফ লাইট ইনসিডেন্ট হচ্ছে এরকম ভাবে, এক্ষেত্রে যেটা হবে সেটা হলো রে অফ লাইট একই পাথ ধরে বাউন্স ব্যাক করে এইভাবে ফেরত চলে যাবে, এইভাবে আসবে এবং এইভাবে ফেরত যাবে। এটাকেই আমি স্পষ্ট করে এখানে ড্র করেছি। তাহলে দেখো ডেভিয়েশন অ্যাঙ্গেল কত হচ্ছে, 180 মাইনাস 0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 0, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডেভিয়েশন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থাকছে। তাহলে আমরা এখান থেকে দুটো কোশ্চেন আলোচনা করলাম ডেভিয়েশন অ্যাঙ্গেলের। এবার আমরা চলে যাব টাইপস অফ রিফ্লেকশন। রিফ্লেকশন দু ধরনের হয়, একটা হলো রেগুলার এবং আরেক ধরনের হলো
ডিফিউজ রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশনকে বলা হয় স্পেকিউলার, মানে অনেক সময় তোমাদের অপশনে রেগুলার না থাকলে স্পেকুলার রিফ্লেকশন থাকবে। রেগুলার অর স্পেকুলার, মানে এটাকে দুটো নামে ডাকা হয়। তাহলে রিফ্লেকশন দু ধরনের, রেগুলার অর স্পেকুলার, আরেকটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। এই দুটোর মধ্যে কি পার্থক্য এবার আমরা দেখব। প্রথমটা হচ্ছে রেগুলার। রেগুলার রিফ্লেকশনের জন্য আমাদের দরকার হয় মসৃণ রিফ্লেক্টিং সারফেস বা পলিশড রিফ্লেক্টিং সারফেস। যখন রিফ্লেক্টিং সারফেসটা মসৃণ বা পলিশড হয়, সেক্ষেত্রে যদি প্যারালাল রে অফ লাইট ইনসিডেন্ট হয় তখন সেটা আফটার রিফ্লেকশনও প্যারালাল থাকে, মানে ঠিক এইভাবে। ধরো এটা একটা পলিশড সারফেস, পলিশড রেগুলার সারফেস। যখন রে অফ লাইট ইনসিডেন্ট করলো, এটা হচ্ছে দুটো প্যারালাল রে অফ লাইট, প্যারালাল রে অফ লাইট ইনসিডেন্ট করলো, তখন আফটার রিফ্লেকশন তারা প্যারালাল থাকবে, মানে ইনসিডেন্ট রে অফ লাইটটাও প্যারালাল, আবার রিফ্লেক্টেড রে অফ লাইটটাও প্যারালাল। ঠিক এই ধরনের রিফ্লেকশনকে আমরা বলি রেগুলার বা স্পেকিউলার রিফ্লেকশন। এই ধরনের রিফ্লেকশনের জন্য আমাদের মসৃণ সারফেস লাগে, পলিশড সারফেস লাগে। যার এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি প্লেন মিরর। এই কোশ্চেনটা অনেকবার এসছে যে প্লেন মিররে কি ধরনের রিফ্লেকশন দেখতে পাওয়া যায়। তাহলে প্লেন মিররে হয় রেগুলার রিফ্লেকশন। নেক্সট হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন, এটা ঠিক উল্টো। এর ক্ষেত্রে যে রিফ্লেক্টিং সারফেসটা হয় সেটা হয় এবড়ো খেবড়ো, সেই কারণে রে অফ লাইট প্যারালাল ভাবে ইনসিডেন্ট হলেও আফটার রিফ্লেকশন তারা আর প্যারালাল থাকে না। অনেকের মনে প্রশ্ন আসে যে ডিফিউজ রিফ্লেকশনে কি লজ অফ রিফ্লেকশন ফলো করে? অবশ্যই করে। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা দুটো রে অফ লাইটের আলাদা আলাদা হয়ে যায়, তাই জন্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও চেঞ্জ হয়ে যায় দুজনের, এবং ডিরেকশনটা পাল্টে যায়। ডিফিউজ রিফ্লেকশন আমরা বিভিন্ন অমসৃণ অবজেক্টের ক্ষেত্রে দেখতে পাবো, যেরকম ট্রিজ, ওয়াল। এর ক্ষেত্রে এদের উপর যদি রে অফ লাইট ইনসিডেন্ট হয় তখন আমরা ডিফিউজ রিফ্লেকশন দেখতে পাবো। তাহলে রেগুলার ডিফিউজ রিফ্লেকশনের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে প্যারালাল রে অফ লাইট ইনসিডেন্ট হলেও আফটার রিফ্লেকশন আর প্যারালাল থাকে না। ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে প্যারালাল রে অফ লাইট ইনসিডেন্ট হলে তারা আফটার রিফ্লেকশন প্যারালাল থাকে, এবং ডিফিউজের ক্ষেত্রে তারা প্যারালাল থাকে না। রেগুলার রিফ্লেকশনের সময় আমরা মসৃণ সারফেস ইউজ করি। এক্ষেত্রে মসৃণ সারফেসের ক্ষেত্রে রেগুলার রিফ্লেকশন দেখতে পাওয়া যায়, এবং ডিফিউজ রিফ্লেকশন হয় রাফ সারফেসের ক্ষেত্রে। ডিফিউজ রিফ্লেকশনের এক্সাম্পল হচ্ছে রিফ্লেকশন বাই ওয়ালস অর ট্রিজ এটসেট্রা, যে কোনো রাফ সারফেস। আর রেগুলার রিফ্লেকশনের এক্সাম্পল আমরা প্লেন মিরর বলতে পারি। তাহলে এই বলেই আমি আমার রিফ্লেকশন যে টপিকটা সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছিলাম সেটা শেষ করলাম। যতটা পড়ালাম তার থেকে তোমরা আশা করি প্রচুর কোশ্চেন পাবে, আর তাছাড়া এই টপিক থেকে প্রচুর কোশ্চেন বিভিন্ন বছরে এসেছেও। যতটা পড়ালাম আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে, তোমাদের বিভিন্ন পরীক্ষায় মোকাবিলা করতে তোমাদের সাহায্য করবে। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং আশা করি সবাই তোমরা কম্পিটিটিভ ফিল্ডে উত্তীর্ণ হবে। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।